নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, চাঁদের জয়ের পরে এবার সূর্যের পালা। চন্দ্রযান-3 সাকসেসফুলিভাবে চাঁদের মাটিতে পৌঁছে গিয়েছে, আর সেখানে ইতিমধ্যেই প্রতিনিয়তই নিত্য নতুন আবিষ্কার করে চলেছে। পাওয়া গিয়েছে কিছু পরিমাণ অক্সিজেন, তার সাথে অল্প পরিমাণে হাইড্রোজেন, এবং এরই সাথে আরো অনেক কিছু খুঁজে পাওয়া গিয়েছে চাঁদের মাটিতে। আর প্রজ্ঞান রোভার তার ইসরোর বিজ্ঞানীদের কাছে প্রতিনিয়তই আপডেট পাঠাচ্ছে। সমস্ত আপডেটগুলোকে ভালো করে দেখছেন, পর্যবেক্ষণ করছেন, তারপর প্রয়োজন হলে আমাদের সবার সামনে প্রকাশ করছেন। ইতিমধ্যে চন্দ্রযান-3 রোভার চাঁদের মাটিতে ড্রিলিং করছিল, সেই সময় একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়, আর এটা প্রজ্ঞান রোভার ক্যাপচার করে নেয় আর সঙ্গে সঙ্গেই ইসরোর কমেন্ট সেন্টারে পাঠিয়ে দেয়। বিজ্ঞানীরা প্রথমে বুঝতে পারছিল না যে এটা কিসের আওয়াজ। তবে বন্ধুরা, এই আওয়াজটা কিসের সেটা এখনো পর্যন্ত বিজ্ঞানীরা গবেষণা করে বার করতে পারেনি। এটা নিয়ে এখনো পর্যবেক্ষণ চলছে। তবে বন্ধুরা, বর্তমানে তো ইসরোর বিজ্ঞানীরা তা পর্যবেক্ষণ করছে। তবে তার আগে সূর্যযান মিশন সম্পর্কে একটু জানিয়ে দিই। চন্দ্রযান-3 শেষ হতে না হতেই ইসরো তার সূর্যযানের সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে নিয়েছে, এবং সেই মিশনের নাম দিয়েছে আদিত্য L1। এটি পৃথিবী থেকে 15 লক্ষ কিলোমিটার দূরে থাকা L1 যে পয়েন্ট রয়েছে, মানে ল্যাকরেজ, সেই পয়েন্টে চলে যাবে। এই L1 হচ্ছে এমন একটি জায়গা যেখানে নক্ষত্র এবং গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি একদম সমান থাকে। তার জন্য সে কোনো দিকে যেতে পারবে না, একই জায়গায় থেকে একটা অরবিটে ঘুরতে থাকে। তো এবার প্রশ্ন আসছে যে এই ল্যাকরেজ পয়েন্টে যেতে কতদিন সময় লাগবে। ইসরোর তরফ থেকে জানানো হয়েছে যে এই মিশনটি 127 দিনের, অর্থাৎ এই ল্যাকরেজ পয়েন্টে পৌঁছতে আদিত্য L1 রকেটের 127 দিন সময় লাগবে।